হ্যালো গাইস, আমরা চলে আসছি বর্তমানে টেকনাফের সর্বোচ্চ পাহাড় এবং পর্বত এবং বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান দেখানোর উদ্দেশ্যে। তো সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আমার সাবস্ক্রাইবাররা এবং আমার ভক্ত এবং আমার টপ ফ্যানরা সবাই আশা করি ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা থাকবে। চলুন শুরু করি আজকের মতো ব্লগ। আজকে মূলত যাচ্ছি হচ্ছে কি টেকনাফের দর্শনীয় স্থান এবং বিভিন্ন ধরনের স্পট আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই চিন্তা নিয়ে। তো পরবর্তীতে যখন আমরা যাই তখন অনেক জ্যামজটের মধ্যে দিয়ে পড়ে যায়, তো এই পাশে একটু স্বস্তি নেওয়ার জন্য কোথাও বসি আবার উঠি, এভাবে করতে করতে মনে করেন এই একটা পর্যায়ে যাই। যাওয়ার পরে যখন ব্লগটা খুব ভালোভাবে উঠে মনে করেন কি এটার সাথে জয়েন করে দিই। আস্তে আস্তে এভাবেই যাই। যাওয়ার পরে আমরা একটু এই একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি মূলত। তো যাওয়ার পরে আমরা টেকনাফের এবং বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান যেটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই বন্ধুরা দেখেন কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর আশেপাশের ভিউ, কত সুন্দর পাহাড়, কত সুন্দর রাস্তা। এটা হচ্ছে কি এই যেটা ফেলে আসলাম, এটা হচ্ছে কি টেকনাফের স্থলবন্দর। সামনে আছে কি টেকনাফের পর্যটক থাকার জন্য একটা রিসোর্ট। আর এবং সামনে হচ্ছে কি আমাদের ঐতিহ্যবাহী যেটা এই টেকনাফের উঠোনি ব্রিজ বলে, ওই উঠোনির আগে কত সুন্দর একটা পাহাড় দেখতে পাবেন। তো যেটা যাচ্ছি সামনে একটু দেখতে পাবেন, এটা হচ্ছে কি এই কোস্টগার্ড স্টেশনের ভবন। তো এই হচ্ছে কি আস্তে আস্তে আমরা এখন সামনে আবার রোহিঙ্গা ক্যাম্পের মানুষজনের সাথে দেখা হবে। এই সামনেটা হচ্ছে কি এই কোস্টগার্ড ভবন। আর এখন রাস্তার ভিউ কত সুন্দর দেখেন বন্ধুরা। তো যেতে 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 একটু ক্লান্ত যখন হলাম তখন একটু মোবাইলটা একটু উপরে উঠিয়ে ধরলাম যাতে হাতে ব্যথা না পাই। তো কথা হচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য। তো পরবর্তীতে যাতে আমি আরও ভালোভাবে ভালো ভালো দর্শনীয় স্থান এবং স্পটগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং দেখাতে পারি, সেটার জন্য একটু আমাকে সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি প্রত্যাশা করি। তো দিন শেষে মনে রাখবেন এই একজন অপরজনকে সাপোর্ট দেওয়া হচ্ছে একটি সবচেয়ে বড় আনন্দের বিষয়। তো সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি টেকনাফের ঢোকার আগে যে পাহাড়টা বড়, সবচেয়ে বড় ভিউ ওইটা। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পাহাড়। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর ট্রাই করতেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি র্যাবের এই ঘাঁটি, র্যাব থাকে এখানে, র্যাবের প্রশাসনের কর্মকর্তা। এটা হচ্ছে কি পাহাড়। সামনে যাচ্ছে হচ্ছে কি আবার সামনে যাওয়ার একটু আগে আমি মায়ানমারের যেই সীমান্তটা আছে নাফ নদী দিয়ে ওইটাও দেখাবো, একটু ধৈর্য ধরেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ উঠতেছে, মাশাআল্লাহ, অসাধারণ। দেখুন বন্ধুরা অসাধারণ। এই পাশেরটা হচ্ছে কি মায়ানমার, বাম পাশেরটা এই তো এইটা, ওই পাশের সাগরের ওই পাশে হচ্ছে কি মায়ানমার। তো এই আর কি। তো আমরা এইভাবে করতে করতে একটু টেকনাফের দিকে যাব, টেকনাফের দিকে রওনা হচ্ছি। টেকনাফের দিকে গিয়ে একদম আমরা শেষ স্টেশনে যাব, যা আপনার সব কিছু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন আপনারা, না টেনে ভিডিওটা ফুল দেখুন। এই তো বলতে বলতে চলে আসলাম আমি আপনাদের বাই শাহরিয়ার রায়হান, ব্র্যান্ড অফ রায়হান ইউটিউব চ্যানেলের নাম। তো সামনে দিয়ে যাচ্ছে হচ্ছে টেকনাফ হচ্ছে সামনেই, একদম সামনে দিয়ে যাব। তো এতটুকু আর কি। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন এবং যাতে ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি, ওইটাই প্রত্যাশা রাখি। তো সবার প্রতি শুভকামনা এবং সবার সুস্থতা কামনা করি। আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। অবশেষে আমরা চলে আসলাম যে টেকনাফের সাবেক একজন মেম্বার ইউনূস হত্যাকাণ্ড যেটা আলোচিত হয়েছিল সারা বাংলাদেশে, যেখানেই মৃত্যু হয়েছিল ওই জায়গায়, যে এই স্পটে আমরা চলে আসছি বন্ধুরা। তো দেখতে থাকুন, সামনে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। সবাই একটু
ধৈর্য ধরুন, দেখুন, না টেনে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আমি ফাইনালি অনেক চেষ্টা করছি, যেটা আমি আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না। আসলে নতুন চ্যানেলটাকে কীভাবে উপরে ওঠানোর জন্য কাজ করতে হবে সেটার জন্য আমি প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, দর্শকদের মন জয় করার জন্য এবং বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর জন্য। আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আপনাদেরকে আসলে বলতেছি, না পারতে আসলে এভাবে ভিডিও করা। আমার এখনও যন্ত্রাংশ যেটা কিনতে হয় ব্লগ করার জন্য, এগুলোও নাই। তো যতটুকু আমার নিজের পক্ষে একটা মোবাইল দিয়ে সম্ভব ততটুকু নিজে করতেছি। তো কথা হচ্ছে কি, আপনারা যদি একটু এই আমাকে সাপোর্ট করেন, একটু আমাকে সাবস্ক্রাইব করে দেন, সবাইকে একটু আমাকে যদি পাশে রাখেন এবং বেল আইকনটি বাজায় রাখেন এবং সবাই প্রত্যেকে যদি আমাকে একটু তাহলে আমি অবশ্যই আপনাদের ভালো কিছু নিয়ে আসতে পারবো, এটাই আমি প্রত্যাশা রাখি। দ্বিতীয়ত কথা হচ্ছে কি, মানুষ মানুষের বন্ধু, একজন অপরজনের যদি এবং একজন অপরজনের সাপোর্টের ক্ষেত্রে যদি একজন অপরজনকে সাপোর্ট করি, একজন যদি উপরে ওঠে, অবশ্যই এটা ভালো কিছু আমি মনে করি। তো সবাই একটু আমাকে এই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি, ভালো ব্লগ সামনে আমি আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপকামিং ডেতে যাতে আমি সারা বাংলাদেশের নতুন যতগুলো জায়গা দর্শনীয় স্থান আছে ওখানে গিয়ে আমি আপনাদেরকে ভিডিও করতে পারি, দেখাতে পারি এবং ভিডিও ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ওইটাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ভরসা রাখবেন, একটু ভরসা দিবেন যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এবং মোটিভেশনাল বিভিন্ন কিছু যাতে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এই ভিডিও ব্লগটা করা, তো টাকা রোজগার, ইনকাম অথবা ডলার আর্ন করবো, এগুলো কোনো ধরনের ইন্টেনশন আমার ভিতরে নাই। যেটা হবে এটা হবে, যেটা হবে না এটার জন্য আমি কিছু করি না, এটা আমার সত্য কথা। তো একটু যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, একটু যদি আপনারা আমাকে দেখতে পারেন, তবে একটু যদি আমাকে যদি এই যতটুকু পারেন আপনাদের সর্বোচ্চ সম্ভব ততটুকু দিয়ে যদি আপনারা একটু আমাকে পাশে রাখেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু পারি অতটুকু আমি আপনাদেরকে পাশে থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ যতদিন আমি মরি না ততদিন আমি আপনাদের পাশে আছি এবং যতটুকু এই যদিও মনে করেন এই ব্লগগুলি যদি কোনো কিছু একটা আয় হয় বা আর্ন হয়, আমি ওই টাকা বিশেষ করে নিজে খাবো না। আমার টেনশন হচ্ছে কি, গরিব দুঃখী মেহনতি মানুষ, দুস্থ মানুষ, না খেয়ে পথ শিশু এবং এতিম ছেলেবেলে যারা আছে তাদেরকে দিয়ে দিব, ওই টেনশন করি সবসময় যাতে আল্লাহ, আমি ভালো আছি ভালো কথা, কিন্তু ওই মানুষগুলো এবং বলতে চলে আসলাম টেকনাফ উপজেলার মধ্যে সর্ববৃহৎ বিদ্যুৎ যেখান থেকে। তো চলে আসার পরে আমরা সকলে এখানে একটু দেখলাম, ভিউটা দেখলাম এবং আগের এবং পরবর্তী যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওগুলো হচ্ছে কি এই কী বলে এই একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কি সবচেয়ে বিদ্যুৎ এখান থেকে উৎপাদনাগার, মানে আমরা বলি যে কি যেখান থেকে আমরা বিদ্যুৎ স্থাপন করি, এখান থেকে আমরা বিদ্যুতের সহযোগিতা সাহায্য পাই। তো ওই জায়গায় হচ্ছে গিয়ে চলে আসার পরে আমরা চলে যাচ্ছি নীলার উদ্দেশ্যে। তো নীলার উদ্দেশ্যে যা রওনা দিচ্ছি, নীলা হচ্ছে কি টেকনাফের একটা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। এখন রওনা দেওয়ার পরে আমরা ওইখানে একটু বসবো। এটা হচ্ছে কি বলে, তো সামনে এটা হচ্ছে কি কলেজ, এটা হচ্ছে কি একটা কলেজ। তো আরেকটা সামনে আছে, এটা হচ্ছে কি সামনে করে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বৌদ্ধ মন্দিরটা কাপ। তো ওই জায়গায় আমরা দিলাম, এখানেই দাঁড়াবো, খেয়ে আমরা এখান থেকে কিছু খাবো না, সরি দেখতে পাচ্ছেন এটা বৌদ্ধ ধর্মের সবচেয়ে ধর্মীয় প্রতিষ্ঠান, ওইটা হচ্ছে কি বৌদ্ধ মন্দির। তো সামনে হচ্ছে কি নীলা বাজার। তো নীলা বাজারে যাওয়ার আগের দৃশ্য হচ্ছে কি এইটা, সামনে একটা ছাগল পড়ে গেল, যদিও আমরা গাড়ি ট্র্যাক করলাম। আমরা যেতে প্রায় আমরা এই পর্যন্ত যাবো।